সবার আগে খবর পৌঁছে মায়ের হৃদয়, সেই মায়েরই কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর শুকাই পা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। উপস্থিত সম্মানীয় নির্বাচিত আজকে চলমান সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা খালা বোন ও বন্যানেরা, আমি আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত, সহি সুন্নাহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত আর হাদিসকে কেন্দ্র করে, এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বলার ও ভাইকে শোনার পরে পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার বান্দা হিসাবে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন গুণ রেখেছেন, সিফাত রেখেছেন। হয়তো মুমিন, হয়তো কেউ মুনাফিক, এই রকম যে যেই রকম আমল করবে সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সিফাত, তার একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত, মুমিনের গুণ বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ঈমানদার তো তারা, ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যাদের অন্তরে আমার বিশ্বাস রয়েছে, যাদের অন্তরে আমার ভয় রয়েছে। এইটা হচ্ছে ঈমানদার মুমিনের বিশ্বাস গুণ। আমি আপনাদের সামনে আজকে বিষয়টা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে ঈমানদার মুমিন মুমিনারা। তবে আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন ও হাদিস বুঝেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের তরজমা করছি, দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা আমানো, যারা আমার উপরে ঈমান এনেছে, যারা আমাকে আল্লাহ বলে ডেকেছে, যারা ঈমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জানিয়ে দিলেন অন্য আয়াতে। আল্লাহ বলছেন, বান্দা, ওরে আমার বান্দা বান্দীরা, প্রথম যারা ঈমান এনেছ, দ্বিতীয় নম্বর যারা আমার উপরে ভরসা করো, আমার
আমার উপরে তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে আহার দিই, কিভাবে আমি আল্লাহ তোমাদের খাদ্য দিই। আল্লাহ বললেন বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিলেন ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র রিজিক দান করি। আয়াতের মধ্যে কি বুঝতে পারলাম? আয়াতের মধ্যে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ইমানদার বান্দা, হে মুমিন বান্দা, যদি তোমরা আমার উপরে ঈমান এনেছো, যদি তোমরা আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, তবে জেনে নাও আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রিজিক দান করি, এমন ভাবে আহার দিই, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ সেই সব বান্দাদেরকে পবিত্র রিজিক দান করি। আর একটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার মুমিন হচ্ছে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা হবে, সেই সময় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, সেই সময় আয়াতুহু আল্লাহর যখন কোরআনের তেলাওয়াত করে পড়া হবে, তাদের ঈমান বেড়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। পৃথিবীর মধ্যে যা কর্ম রয়েছে, পৃথিবীর মধ্যে যা কাজকর্ম রয়েছে, আপনি ভুট্টা লাগাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে মুমিন এবং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে তাদের গুণ হচ্ছে, আমি আল্লাহ বলে দিলাম তারা যদি এইরকম আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, আমার উপরে বিশ্বাস রাখতে পারে, আমি আল্লাহ সেই সব বান্দাদের এমন ভাবে রিজিক দান করি, এমন ভাবে খাদ্য দান করি। আসুন আমি একটা হাদিসের স্বর্ণ দিয়ে আপনারে জানাই। ভাইজান, যদি আল্লাহর উপরে আমরা যথাযথভাবে ভরসা রাখতে পারি, আল্লাহকে যদি বিশ্বাস করে তাওয়াক্কুল করে যদি আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতে পারি, তাহলে সে আল্লাহর বান্দারা হচ্ছে ঈমানদার মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে রিজিক দান করেন, কিভাবে খাদ্য দেন, আরেকটা হাদিস শুনেন, সহিহ হাদিস। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি, তিনি বর্ণনা করেছেন, নবীজি আমার বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, যদি কোনো আল্লাহর বান্দারা আল্লাহর উপরে যথাযথভাবে যদি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপরে যদি যথাযথভাবে যদি বিশ্বাস করতে পারে, আল্লাহর নবী বলে দিলেন হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথ যেমনই তাওয়াক্কুল করা উচিত, যেমনই তাওয়াক্কুল করা যায়। নবীজি বললেন শোনে নাও, আমি নবীজি বলে দিলাম হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরসাকুত তায়র, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রিজিক দান করি যেমন ভাবে আমি আল্লাহ পাখিদেরকে আমি আল্লাহ রিজিক দান করি।
কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে রিজিক দান করেন। নবীজি বললেন, শুনে নাও শুনে নাও, তাগদো খেমাসা, যখন সকাল হয়ে যায় বাসাতে যত পাখি থাকে আল্লাহর দুনিয়াতে তারা ছাড়াইত হয়ে যায়, আল্লাহর রুজি তালাশ করে খুঁজতে থাকে। এবার সন্ধ্যা যখন হয়ে যায় ওই সমস্ত পাখিরা তাগদো খেমাসা ওয়া তারুহ বেতানা, আবার সেই বাসাতে ফিরে আসে। সমস্ত পাখি খালি পেটে ফিরে আসে না, তারা নিজে পেট ভরে আবার নিজের বাসাতে ফিরে আসে। নবীজি বললেন, ওইভাবে আমি আল্লাহ বান্দাদেরকে রুজি দান করি, ওইভাবে আমি আল্লাহ তাদেরকে খাদ্য দান করি। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির জন্য তুমি কত করলা মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া। ভাইজান, আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি আমরা মুসিবতে পড়ে যাই সেই জায়গা থেকে আমাদেরকে উদ্ধারিত করেন। লেন এবার আয়াত আল্লাহর কোরআন। পৃথিবীর মধ্যে একজন নবী এসেছিলেন, তিনার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম বরদাস্ত করে না পেরে এবার মুসা আলাইহিস সালাম তিনি তেনার কওমকে নিয়ে এবার চলে যাচ্ছেন, আল্লাহর কোরআন ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাল জামানে قال أصحاب موسى, মুসার দল এবং ফেরাউনের দল, মুসা আর দল তাক নিয়ে পালিয়ে যাচ্ছে। যেতে 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 সামনে দেখছে নদী, সামনে দেখছে সমুদ্র। এবার ফেরাউনের দল এবং মুসার দল ফালাম্মা তারাল জামানে, তারা মুখোমুখি হয়েছে, এক জায়গায় তারা জমায়েত হয়েছে। এবার মুসার যত দল রয়েছে মুসাকে বলছে, মুসা قال أصحاب موسى, ওরে মুসা সামনে নদী, সামনে দরিয়া রয়েছে, আমরা হয়তো এই জায়গা থেকে আর বাঁচতে পারবো না, পলায়িত করতে পারবো না। এবার যখনই বলা, মুসা আলাইহিস সালামের দলবল বলছেন, ওরে মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো বন্দী হয়ে গেলাম, আমাদেরকে ফেরাউনের দলবল ধরে ফেলবে, আমরা আর বাঁচতে পারবো না। যখনই বলা, এবার দেখেন মুসা আলাইহিস সালামের কত বড় আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল কত বড়। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিনি। মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, না
না না, আমার আল্লাহ আমার সাথে রয়েছে, আমার প্রভু আমার সাথে রয়েছে, আমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। যখনই বলা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী করে জানিয়ে দিলেন, হে মুসা ফাআউহাইনা, এরে মুসা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে মুসাকে জানিয়ে দিলেন, মুসা তোমার হাতে দিয়ে যেটা লাঠি রয়েছে সে লাঠিটা সমুদ্রে মেরে দাও, সমুদ্র ফেটে রাস্তা বনে যাবে, তোমরা সেই জায়গা থেকে সরে চলে যাবে, ফেরাউনের দল আর তোমাকে ধরায়িত করতে পারবে না। এত বড় বিশ্বাস, এত বড় তাওয়াক্কুল। হে বাবজান, এই আয়াতের সারমর্ম থেকে কি বুঝতে পারলাম? একটাই কথা, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, যদি আল্লাহর উপরে যদি আমরা যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ বললেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে যেই জায়গাতে আপনি যান, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জায়গা থেকে বাঁচাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা অফার দিয়ে গিয়েছেন। কি? কিয়ামতের দিন আল্লাহর নবী বলে দিয়েছেন ৭০,০০০ আমার উম্মত এমন হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? একটু হাদিসটা শুনেন। রাবি হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭০ আলফান ৭০,০০০ উম্মত এমন হবে রে, যারা বেগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা কারা? তারা পৃথিবীর মধ্যে কি আমল করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন নেকি করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন কাজ করত, যারা এই রকমের বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবীজি বললেন, শুনে নাও, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, প্রথম ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত, আমার আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে, যে পৃথিবীর মধ্যে জীবনে কখনো ঝাড়ফুঁক করে না। আজকে আমাদের সমাজে দেখবেন, সামান্য এই রকমের মুসিবত আসতে গেলে আমরা কবিরাজের কাছে যাই, ঝাড়ফুঁক করি। যদি আপনি ঝাড়ফুঁক না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন তার জন্য এটা অফার, লা ইয়াস্তারকুনা, পৃথিবীর মধ্যে যে জীবনে ঝাড়ফুঁক করবে না, সেই বান্দা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এটা আমি বলিনি যে ঝাড়ফুঁক করা যাবে না, শরঈ হাদিসে কোরআন দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু নবীজি এটা অফার দিয়েছেন, যদি কোনো আমার উম্মত, আমার আল্লাহর বান্দা যদি ঝাড়ফুঁক না করে, জীবনে এই রকমের কাজ না করে, তাহলে জেনে নাও ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাইজান? এই রকমের বিশ্বাস, এই রকমের তাওয়াক্কুল যদি থাকে, তাহলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। নবী আমার বলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন। প্রথম বললাম জীবনে যে ঝাড়ফুঁক করবে না। দ্বিতীয় নম্বর ওই আল্লাহর বান্দা জীবনে যে কুমন্ত্র করবে না। তৃতীয় নম্বর আল্লাহর নবীজি বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমার উপরে তাওয়াক্কুল রাখে, যারা আমার উপরে ভরসা করে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দিরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। যদি এই রকমের আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে যদি যথাযথভাবে যদি ভরসা করতে পারি, নবীজি বলেছেন ওই আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে সে প্রবেশ করবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তাহলে জেনে নিন জীবনে এইরকমই তাওয়াক্কুল করলে নবীজি বলেছেন তোমার জন্য আমার আল্লাহর জান্নাত, বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আজকে আমাদের সমাজে, আজকে আমাদের এই রকমের তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে ভরসা নেই। এই জন্য আজকে আমরা লালচিত পৃথিবীর মধ্যে। হে মা আমার, বোন আমার, তোমরা পর্দার মাধ্যম থেকে শুনতেছো, তোমাদের মধ্যে এই রকমের আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে ভরসা নাই। যদি আল্লাহর উপরে সেই মারিয়ামের মতো যদি তাওয়াক্কুল থাকে, যদি সেই মারিয়ামের মতন যদি তোমাদের তাওয়াক্কুল থাকতো, ভরসা থাকতো, তাহলে তোমরা জীবনে সাকসেস হয়ে যেতে। মা আমার, বোন আমার, তোমাদের জন্য এই কথাটা শোনাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটি শোনাই। যদি এই রকমের তাওয়াক্কুল করতে পারেন, এই রকমের আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, তাহলে মুসিবতে পড়লে আল্লাহ আপনাকে সাকসেস করে তুলবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের গোসলখানাতে গোসল করতেছে। এবার জিব্রাইল সঙ্গে সঙ্গে সে মারিয়ামকে বলছে, মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে একটা বাচ্চা দিবে, তোমাকে আল্লাহ একটা সন্তান দিবে। এবার মারিয়াম হতাশা হয়ে গেল, আল্লাহ আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামী নাই, আমি এই রকমের খারাপ মেয়ে নয়, কিভাবে আমার পেটে সন্তান আসতে পারে। এবার মারিয়ামকে জিব্রাইল বললে, মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি হতাশা হয়ে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। যথাযথভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তবে তোমাকে আল্লাহ সাকসেস করবে, তোমাকে আল্লাহ এই রকমের কামিয়াব করবে। হে মা আমার, বোন আমার, ঠিক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে সন্তান আসলো। আসার পরে মারিয়ামের যত এই রকমের গ্রামের মানুষ ছিলেন তাকে বলতে লাগলো, ওরে মারিয়াম, তোমার বাবা, তোমার মা, তোমার বংশের মানুষ তো এতটা নিকৃষ্ট নয়, খারাপ নয়, তুমি কেন এত খারাপ হয়ে গেলে? এবার মারিয়াম হতাশ হয়ে গেল, আল্লাহকে বলছেন, আল্লাহ ইন কুনতা তাকিয়া, ওগো আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, আমি তোমার উপরে তাওয়াক্কুল করি। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। खाना खिलाने वाले हजरात से मेरी गुजारिश है, आप जहां कहीं भी हैं होटल में हाजिर हों। खाना खिलाने वाले हजरात आप जहां कहीं भी हैं होटल में हाजिर हों, क्योंकि हमारे मेहमानान किराम होटल में पहुंच चुके हैं और अभी खाना खिलाने की ज़रूरत है। इसलिए खाना खिलाने वाले हजरात यहां पहुंच जाएं, होटल में जल्द व जल्द पहुंचें।
এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের মুসিবতে বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে। এবার আল্লাহ অর্ডার করে দিলেন, মারিয়াম তুমি ওই গাছের তলায় চলে যাও, সেই জায়গাতে বাচ্চা প্রসব দিবে। ভাইজান আমার, মা আমার, বোন আমার, खाना खिलाने वाले हजरात का मैं नाम ले रहा हूं, थोड़ा ध्यान देके सुने और अपनी ड्यूटी निभाने की कोशिश करें। सादिक अली, इसहाक अली, अब्दुल खालिक, असीरुद्दीन, उस्मान गनी, सलेमान, अनवर आलम, हजरत अली, मुफीजुद्दीन, मुख्तार हुसैन, नौशाद आलम, अब्दुल करीम, सरजहां, अबू शान, बसर अली, रहमत अली, जलालुद्दीन, मोहम्मद नबी, कुर्बान अली, हैदर अली, आप लोग जहां कहीं भी हैं स्टेज होटल में आने की जहमत गवारा करें। आप लोग जहां कहीं भी हैं होटल में आने की जहमत गवारा करें। गेट की निगरानी हसन अली, अब्दुल बारी, होटल में जो जिन हजरात को गेटमैन के लिए मुकर्रर किया गया है, उन हजरात का मैं नाम ले रहा हूं। आप ध्यान से सुने और अपनी अपनी जिम्मेदारी निभाएं, अपनी अपनी जगह पर पहुंचे। हसन अली, मौलाना अब्दुल बारी, शफीक आलम, मुख्तार आलम, मुकीम, मौलाना इस्माइल साहब, आप लोग जहां कहीं भी हैं आप लोग अपनी अपनी जगह में पहुंचे। अब्दुल बारी, शफीक आलम, मुख्तार आलम, मुकीम, मौलाना इस्माइल साहब, आप लोग जहां कहीं भी हैं अपनी जगह में पहुंचे। कृपा करके मेहरबानी करके अपनी जगह में पहुंचे, क्योंकि टाइम बहुत हो चुका है। आप अपनी जिम्मेदारी